আমি ইমামের নাম বলতে পারবো না, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সুন্নাতের দাওয়াত দেওয়াটা বেশি জরুরি না বিদাত থেকে মানুষকে বাঁচানোটা বেশি জরুরি। তখন তিনি বলেছিল বিদাত থেকে মানুষকে ভয় দেখানো, চূড়ান্তভাবে মানুষকে দাওয়াত দেওয়া হলো বেশি জরুরি। কারণ সুন্নাতের দাওয়াত তুমি না দিলে কেউ না কেউ হয়তো দেবে, তবে বিদাত থেকে ফেরানোর মানুষের সংখ্যা খুবই কম। কথা কি বুঝতে পারলেন নাকি? তাহলে যদি মনে করেন যে গোটা ভোলার ইসলামী মাহফিলগুলো ভালো হয়ে যাক, তাহলে বক্তাকে খালি বলতে হবে আপনি যে মুখ দিয়ে বললেন এই কথাটার দলিলটা দেন। হুজুর ওয়াজ করা বাদ দিয়ে ওই বাড়িতে যাবে আরো 20টা মুফাসসিরকে, পরিষদের কি ইমি থাকে আরো আল্লামাদের কত গ্রুপ, বলবে যে হুজুর হোয়াটসঅ্যাপ গ্রুপে জানায় দেবে যে যেখানেই থাকো এই বাপ্তার ভিতরে ঢুকো না, এরা জবর লোক, কথা বললেই ধরে ফেলে। এখন যদি বলেন যে একটা মানে সম্মানী লোক, এই লোকটার ভুল কি মঞ্চে ধরা যায়? আপনি তো ধর্মই বোঝেন না। এই লোকটা যদি বাড়িতে যাওয়ার সময় বোঝে যে আমার এই কামটা অন্যায় হয়েছে, আমি একটা জাল হাদিস বলে ফেলেছি, শেষ রাত্রে যদি 86 বছর ধরে যদি কাঁদে, এই লোকটাতে এই ঋণটা শোধ করতে পারবে না। কেননা এই 2000 লোক তো লোকটা আর জীবনে এক জায়গা পাবে না, একা একা কাঁদিও কিভাবে ক্ষমা নেবে? আর আপনার ওসিলায় যদি তার ভুলটা সংশোধন হয়ে যেত খোলা মাঠে, তাহলে আর কোনো মানুষ বিদআত করার সুযোগ পেত না। আপনি বসে আছেন, বক্তা কানে হাত দিয়ে কি বলতেছে, হাই হুই করে চলে যাচ্ছে, আপনি খালি সুযোগ পালেই বলতেছেন ঠিক, আপনার কামই তাই। আরে এমনি কাঁদে, বক্তাও কাঁদে, শ্রোতাও কাঁদে, কি কামে তা বোঝা যায় না। এটার নাম কি ধর্ম? তাহলে আপনারা যদি মনে করেন যে দিনকে কেউ বাধা দেবে না, হকটা মানুষের ভিতর চলে যাক, ও আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবু নাকালাম মিনাল্লাহ। মহিলা চোর আর পুরুষ চোরকে ধরে হাত কাটে দাও, কার কথা? কথা বলেন, নাকি জুমার নামাজ নাকি মরিয়ে গেছেন নাকি? এটা তো আপনারাও কথা বলবেন। মহিলা চোর আর পুরুষ চোরকে ধরতে পারলে হাত কাটে দেবে, কথা কার? আল্লাহর কথা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। পুরুষ মহিলা যদি জিনা করে বিয়ের পরে, তাহলে যে সংসার করতে বলতেছে কথা কার? আল্লাহ। আর অবিবাহিত হলে পিটাতে বলতেছে কে? আল্লাহ। এখন আপনার এই নাস্তিকরা বলতেছে এই 2022 সালে কি এই বর্বর নিয়ম মানা যায় যে একটা মানুষ চুরি করছে জন্য তার হাতই থাকবে না? কি প্রশ্ন করে নাই জাকির নায়কের কাছে? এটা কি ধর্ম হতে পারে আজকের এই 2022 সালে? এটা কি মানবিক ধর্ম যে একটা মানুষ একটা ভুল করছে জন্য তার হাতই রাখা যাবে না? কথা তো সত্য, কিন্তু আসল জায়গা থেকে তারা সরে গেছে। ওরা হাত কাটার দিকে ফোকাস করছে, চুরির দিকে ফোকাস করে নাই। আল্লাহর এই বিধানটা এই জন্য দুনিয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা প্রতিষ্ঠা করো যাতে লক্ষ লক্ষ হাত নিরাপদে থাকে। বোঝে না? মানে 2টা হাত প্রকাশ্যে কাটি দেন, গোটা জেলাবাসী নড়াচড়া হয়ে যাবে। আল্লাহ ভুলেও যাতে মাঝে মধ্যে খালি বালিশ চেক করে যে আমি তো চুরি করি নাই, আমার বালিশের নিচে কেউ তো আবার কিছু রেখে গেল না। জুব্বার পকেটের মধ্যে হাত দিয়ে থাকবে সব সময় যে কেউ তোমার মোবাইল ঢোকা দিয়ে ফাঁসা দিবে না। তার মানে 2টা হাত যাওয়ার কারণে গোটা ভোলাবাসীর হাতটা নিরাপদ হোক, এ কথা কে চায়? তাহলে হুজুর কেন বোঝে না যে আমরা বিরোধিতা করি যাতে হুজুর কবরের খাঁটি পিঠা থেকে বাঁচে, যাতে হুজুর জাহান্নামের আগুন থেকে বাঁচে? এই জন্যই তো হুজুরের বিরোধিতা করি। হুজুর বোঝে না। হুজুর যদি বুঝতো দুনিয়ার সমস্ত শাস্তি এক জায়গা করলে কবরের 3 মিনিটের আযাব হয়েছে, এ কথা বলা যাবে না, কেননা ওটা হলো গায়েবের ব্যাপার, ওটা আলাদা জগৎ। এগুলো কি গীবত বলবেন আপনি? চরমনার পীর বলতেছে যে বরিশালে মসজিদ হয়েছে, ওখানে বলে মুসল্লি ভাতা দেয়। কি সাক্ষী প্রমাণ দেন না? আমি ফাঁসে যাবো নাকি? চরমনার পীর বলতেছে, শুনছ কে? জি ঠাকুর বলো। বলতেছে মনে মনে, বলতেছে আমি শুনলাম বরিশালে বলে একটা মসজিদ হয়েছে, ওখানে বলে মুসল্লি ভাতা দেয়। মানে আহলে হাদিসদের কি কথা বলতেছে? তাহলে ওটা কি মানুষ? এখন এইরকম একটা পীরকে যদি কাঁচা কঞ্চি দিয়ে উইদাউট ব্রেক 1 ঘন্টা যদি পাকা রাস্তার পর যদি পিটাতেন, তাহলে বাকি পীরকে আর বলতো যে আমি খানকানি থাকবো? তাহলে আপনি তো মনে করতেছেন পীরকে মারতে বলতেছে। আরে বাবা, হাজার হাজার পীর বাঁচি যাক, এই জন্য 2-4 টাক পিটেন। লাখ লাখ লোকের ইমান বেঁচে যাক, এই জন্য বেদাতি হুজুরকে সরান। আপনি খালি আমাদের দোষ দেন যে আমরা বিরোধিতা করি। আমরা যেদিন এই বিরোধিতা করা বন্ধ করে দেব, সেদিন বেদাতি ইউনিয়ন পরিষদও বেশি খাবি। কি বুঝতে রাগ করতেছেন? একটা কথা বলি, এই যে আসার আগে লিখে দিয়েছে, আমার পকেটে আছে তাই বলতেছি। হুজুরের কত বড় সাহস, হুজুর জুমার খুতবা বানাইছে হলো 3টি। আরে বলেন যে মিথ্যা কথা বললাম? এখন বসে বসে আর একটা দেয় আর বলে যে এটা তো আমরা খুতবা বলি নাই। কি বলছেন?
কয় যে এটা হলো বয়ান। এটা কি বয়ান? 1 ঘন্টা বক্তব্য দিয়ে বলতেছে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। কথা বুঝছেন? বয়ানে কি, খুতবায় কি, ওয়াজে কি, ভাষণে কি, কথায় কি, একই তো কথা। এখন একটা বসে দিচ্ছে, নাম পরিবর্তন করলেই কি সেটা হালাল হবে? হবে কোনোদিন? এদেরকে বলা হয়েছে এরা হলো খবিশ। এরা কি? খবিশ। যারা বসে বসে 3 নাম্বার খুতবা বানাইছে, যেটা দেয় হলো নিজস্ব ভাষায়। আর একটা কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন একদিন 3টা খুতবা দিয়েছে, এই কথা কি তারা বলছে কোনোদিন? তাবিজের ব্যাপারী যারা আছে কোনোদিন কি বলছে আমি তাবিজ এই জন্য দেই যেহেতু আমার নবী দেশে তাই দেই? এটা বলছে কোনোদিন? তাও তো আপনি বোঝেন না যে হুজুর তো নিজেই বলতেছে হুজুর দেয় নাই, আমার বাবা দেশে। তুমি কি কেবলা বাবার থেকে বেশি বোঝো? তখন আপনার মাথায় এইটা ঢোকে না, আপনি কি পাগল? কে রে, এই লোকটা তাবিজ লেখে ঠিক আছে, কিন্তু রাসূলের নাম নেয় না কেন? এটা যদি ভালো কাজ হয় তা বলে না কেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশে সেই জন্য আমি দেই? তাহলে বোঝা গেল হুজুর নিজেও জানে এগুলো শয়তানি, কিন্তু আপনি বোঝেন না। 3 নাম্বার খুতবা যেই হুজুর দিচ্ছে, উনি কি জীবনে বলছে কোনোদিন যে আল্লাহর নবী দেশে 3টা তাই আমি দিলাম? বলছে? তাহলে আপনি কেন তাকে প্রশ্ন করেন না? আর আমাদের পর অভিযোগ আমরা বলে বাংলায় খুতবা দেই। কেউ জানা লোক চুপ থাকবেন, অলি হাসান ভাই বলবেন না, আশপাশে যারা বলেন তো আহলে হাদিসরা কি ভাষায় খুতবা দেয়? চালাক হয়ে গেছেন। আমরা বাংলায় খুতবা দিয়ে কথা বলছে কিনা আপনার মিথ্যাবাদী। বাংলা ভাষায় আহলে হাদিসরা খুতবা দেয়, এই কথাটাই তো একটা মিথ্যা কথা। কেননা আহলে হাদিস তো শুধু বাংলাদেশের সাথে সম্পর্ক না, এটা তো পাকিস্তানও আছে, ইন্ডিয়াতেও আছে, ওয়ার্ল্ড ওয়াইড গোটা বিশ্বে আছে, নাই? তাহলে ইন্দোনেশিয়াতে আমাদের আহলে হাদিসের যে ভাই খুতবা দেয়, ও কি বাংলায় দেয়? এই কথা হুঁশ করে বল লাগে। তাহলে উনি দেশে ইন্দোনেশিয়ান ভাষায়, চায়নাতে আমার আহলে হাদিসের ভাই যে আছে সে তার লোকাল ভাষায়, মাতৃভাষায় খুতবা দিচ্ছে, যাতে তার কথাটা সবাই বুঝতে পারে। তা আপনার হুজুর যে আর একটা বয়ান বানাইছে 3 নাম্বার বয়ান, ওই বয়ানে তো চেয়ারম্যান জীবনেও আসে না। ওই বয়ানে তো সেরকম যারা সুদখোর, ঘুষখোর, যাদের ব্যাপারে উনি কথা বলতেছে, ওই রকম রুগী তো থাকেই না। অসল লোক আগে চলে আসে, আর নিতান্তই যারা ধর্ম মানে বসে তারা আসে। বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, ভালো বলতে খারাপ বলি নেই, তারা হয়তো আগে ফজিলতের আশায় আলহামদুলিল্লাহ আগে চলে আসছে। কিন্তু ধর্মকর্ম যারা বোঝে না, ওরা তো যায় হলো 1টা বাদে 22 মিনিটে, 8 মিনিট পরে যাতে সরাসরি দাঁড়াদাবির পারে। তাহলে আপনি যে এই যে বাংলা খুতবা 1 ঘন্টা বলে সময় কাটালেন, এটা কিডা শোনে? আর যেই খুতবা শোনার দরকার ছিল চেয়ারম্যানের, এমপির, অন্তত ওক্তের নামাজ না পড়লে জুমান সালাতটা পরে অন্তত, এরকম একটা লোক এসে যদি দেখতো যে হুজুর লাঠি হাতে করে খুব গুরুত্বের সাথে বলতেছে যে সুদ খায় সে মায়ের সাথে জেনা করার চাইতে বড় পাপী। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহর সীমারেখা হলো সুদকে আল্লাহ হারাম করেছে আর হালাল করেছে ব্যবসাকে। তাহলে হয়তো ওই লোকের ভিতরে চিন্তা আসতো যে আমি অন্তত আর সুদ খাবো না। কিন্তু আপনার এই গুরুত্বপূর্ণ কথা যখন হচ্ছিল, তখন তো মুসল্লি 80% বাইরেই আছে। এমন একটা সময় মসজিদ ভরে গেল মুসল্লি, তখন আপনি সানি খুতবা পড়তেছেন, কি দিয়ে পড়েন তা ঠিক নাই। আপনি বলতেছেন যে কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার ওয়া আখির দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাদ জুমা বসবেন, মিলাদ আছে। হয় কি রে? মানে এই হাদিসের অর্থ হলো মিলাদকে কবর দাও, দরুদকে প্রতিষ্ঠিত করো। এই আয়াতের অর্থ হলো কবর পূজা বন্ধ করো, শিরক করো না, বেদাত করো না, বেদাত বড় পাপ, সুন্নাহকে মানো। এই কথা বলে আমরা এই দাওয়াত দেই। আর হুজুর বলতেছে কুল্লু বিদআতিন দালালা, নামাজের পরে বসবেন, মিলাদ আছে। এই সামনে যারা বসে আছে ওরা কি বুঝলো?